বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? এই যে দেখুন, চিংড়ি মাছ নিয়ে এসেছি। চিংড়ি মাছের রান্না করবো আজকে। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক, রান্না শুরু করব। নুনটা মাখিয়ে নিচ্ছি। দেখতে দেখুন, মাছের নুন মাখানো হয়ে গেছে। আমি উনুনটা এবার উনুন ধরে গেছে, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ভালো করে মাছগুলোকে নাড়িয়ে দিচ্ছি। চিংড়ি মাছ তো হতে আমি রসুনটা আর লঙ্কাটা ছেঁচে নিচ্ছি। হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই বাটিতে তুলে নিয়েছি। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার পরিমাণ মতন তেলটা দিয়ে দিচ্ছি। কুঁদরি, আলু, বেগুন সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আনাজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতন মিষ্টি দিয়ে দিচ্ছি। আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে আনাজগুলো সিদ্ধ হয়ে গেছে নাকি আমি দেখে নিচ্ছি। এই দেখুন, কচু সিদ্ধ হয়ে গেছে,
বেগুন সিদ্ধ হয়ে গেছে, ডাঁটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢেলে নিচ্ছি, এগুলোকে এর সঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। পরিমাণ মতন তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি এবারে ঢেলে দিচ্ছি, তরকারিটা একটু ঢেলে দিচ্ছি। এবারে হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে কচু দিয়ে, কুঁদরি দিয়ে, পুঁই ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে রান্না করে, চিংড়ি মাছের রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আবার কালকে ফিরে আসছি। রঙটা দারুণ হয়েছে, গন্ধটাও দারুণ বেরিয়েছে।